থাকবে। সেকেন্ড বিষয়টার সঙ্গে একটা ভিডিও দেখাবো। নমস্কার, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। বিজেপি জেনে গেছে বিজেপি হারছে। বাংলার বুকে বিজেপি ভয়ঙ্করভাবে হারতে চলেছে, আর সেই অবসাদ, হতাশা, আগাম বেরিয়ে আসছে। নিশ্চিতভাবে ভয়ঙ্কর হারের মুখে বিজেপি, যেটা বিজেপি নেতারা জেনে গিয়েছেন। তাদের সমস্ত রকম সূত্র সমীক্ষা বলছে তারা হারছেন, তাদের গোয়েন্দা রিপোর্টগুলি বলছে তারা হারছেন, তারা জমায়েতে গেলে বুঝতে পারছেন ফাঁকা, হারছেন। সেই কারণে যে কোনো রাজনৈতিক দলের দেউলিয়াপনা এবং নির্লজ্জতার একটা শেষ থাকা উচিত। ভোট প্রক্রিয়া চলাকালীন তারা যেভাবে কোথাও ইডি, কোথাও এনআইএ, কোথাও কোনো সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বাড়ি, তৃণমূল কংগ্রেসের সংগঠক বা কর্মীদের বাড়ি, অথবা পশ্চিমবঙ্গের কোনো প্রতিষ্ঠিত বিশিষ্টদের বাড়িতে তাণ্ডব নৃত্য করছে, এই তাণ্ডব নৃত্য প্রমাণ করে দিচ্ছে এটা হচ্ছে হতাশার আগাম বহিঃপ্রকাশ। এটা সম্পূর্ণভাবে পরাজয় বুঝে আগাম প্রতিহিংসা, হারতে তো চলেছি, সেই রাগটা দেখানো, রাগের বহিঃপ্রকাশ, হতাশার বহিঃপ্রকাশ, অবসাদের বহিঃপ্রকাশ। নইলে কোনো সুস্থ দল, কেউ কখনো দেখেছেন ভোটের সময় একের পর এক ক্যান্ডিডেটের বাড়িতে রেড, একের পর এক ক্যান্ডিডেটকে তলব? প্রার্থীরা ভোটের প্রচার করবেন নাকি আইনি দিক সামলাবেন? একদিকে ভোটারদের নাম কাটার সমস্ত ব্যবস্থা, অন্যদিকে প্রার্থীকে ভোট থেকে সরিয়ে অন্য কাজে ব্যবস্থা রাখার চেষ্টা। বিজেপি আর কত নাববে? একদিকে ভোটার কাটা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে আরো কয়েক লক্ষ মানুষ সুযোগ পাচ্ছেন শেষ মুহূর্ত পর্যন্ত ভোটটা দেওয়ার। বিরাট জয় আমাদের, তাতে রেগে গেছে। কাল সুপ্রিম কোর্ট যা বলেছে তাতে ক্ষিপ্ত হয়ে গেছে বিজেপি। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য, বাংলার মানুষের ভোটাধিকার রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যে, এবং সুপ্রিম কোর্ট বলেছে শেষ মুহূর্ত পর্যন্ত যাদের নাম ট্রাইব্যুনাল ক্লিয়ার করবে তারা ভোট দেবেন। এটা বিরাট জয়, মানুষের জয়, বাংলার জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, আন্দোলনের জয়, আইনি যুদ্ধের জয়। তাতে ক্ষিপ্ত হয়ে আরো বাড়িয়ে দিয়েছে দিল্লির জমিদাররা লেঠেল বাহিনী পাঠানো। প্রার্থীর বাড়ি চলে যাচ্ছে, প্রার্থীকে সামান করছে, শুধু কলকাতায় নয়, জেলায় জেলায়ও। মাননীয় মুখ্যমন্ত্রীকে কুৎসিত ভাষায় আক্রমণ যেমন চলছে বিজেপির সব পরিব্রাজক পরিযায়ী নেতাদের তরফ থেকে, তেমনি তাকে নানাভাবে উত্তক্ত করার একটা চেষ্টা চলছে। কিন্তু তাতে আরো বেশি মাননীয় মুখ্যমন্ত্রী, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গোটা দল যত বেশি রেড, জবাবে তত বেশি আসন, যত বেশি তল্লাশি, বাংলার মানুষের তত বেশি জবাবি ভোট তৃণমূলের প্রতি। আমরা দায়িত্ব নিয়ে বলছি, বিজেপি যে ন্যাক্কারজনক কাণ্ড করছে এজেন্সিকে নাবিয়ে, তাতে তৃণমূল কংগ্রেসের ভোটের আসন এবং ভোটের শতকরা হার এবং জয়ের ব্যবধানগুলো, এই 3 টায়ার সাফল্য তৃণমূল বাড়াতে চলেছে। 1,
তৃণমূলের মোট আসন বাড়বে, 2 তৃণমূলের পার্সেন্টেজ অফ ভোট বাড়বে, 3 তৃণমূলের সিটগুলিতে জয়ের ব্যবধান বাড়বে। দ্বিতীয় বিষয়, বিজেপির এই অসভ্যতা স্টেট লেভেল থেকে আরম্ভ করে একেবারে এলাকা ভিত্তিক পৌঁছেছে। সবংয়ে সাথী গড়াই কুইলা এক তরুণী এবং তার 2 বছরের শিশু কন্যা, তাদের যেভাবে নির্যাতন করা হয়েছে, মানসিকভাবে খারাপ কথা বলে এবং শারীরিকভাবে, এবং সাথীর হাজব্যান্ড শান্তনু কুইলা তিনি যখন বাধা দিতে যান তার উপর আক্রমণ করা হয়। আক্রমণ করেছে কে? গিরিধারী মণ্ডল, অক্ষয় মণ্ডল, দেবব্রত মণ্ডল, একাদশী মাল, প্রসেনজিৎ ওঝা, বিশ্বজিৎ ওঝা, কানাই প্রামাণিক। এরা সব এলাকার সক্রিয় বিজেপি কর্মী। অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কি করেছে আমরা একবার ভিডিও দেখাবো, তারপর আপনাদের প্রশ্ন থাকলে আমরা নেব। মারছে না ভুলে গেছে। দেখুন, একটা শিশু কন্যা মায়ের একেবারে নির্যাতিত অবস্থা, তার উপর বসে এইভাবে হাহাকার করছে, কাঁদছে। বিজেপির গুন্ডারা এলাকার মানুষের সাড়া না পেয়ে এই ভয়ঙ্কর ছবি বাংলায় রেখে যাচ্ছে। এদের মুখে বড় বড় কথা। আর তৃতীয়, ত্রিপুরায় স্বশাসিত জেলা পরিষদের একটি নির্বাচন ছিল, সেখানে বিজেপি ভয়ঙ্করভাবে পরাজিত হচ্ছে তীব্রামতার কাছে। সিপিএম, কংগ্রেস তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। সর্বশেষ খবর, 28টা সিটের মধ্যে সর্বশেষ প্রাপ্ত খবরে বিজেপি মাত্র 4টিতে এগিয়ে। এখন প্রায় ভোট গণনা শেষও হয়ে এসছে। আর 24টিতে বিজেপি বিরোধী দল, ওখানকার রাজার যে দল। এই বিষয়টাই হলো একটা ডবল ইঞ্জিন সরকার, সোকল ডবল ইঞ্জিন। বিজেপির তাদের নেতারা বাংলায় ঘুরে বড় বড় কথা বলছেন, বাংলার দায়িত্বে নাকি অবজারভার হয়ে এসছেন। আগে ত্রিপুরা সামলা, পরে ভাববি বাংলা। ত্রিপুরায় ভয়ঙ্কর ভাবে মানুষের কাছে প্রত্যাখ্যাত, তারা আবার বাংলায় এসে বড় বড় কথা বলছে। একবার যারা বিজেপির অভিজ্ঞতা পাচ্ছে তারা বুঝতে পারছে কত ভয়ঙ্কর, কত খারাপ এই শক্তি। সেই কারণে রাজ্য সরকারে তারা বসে, অথচ স্বশাসিত জেলা পরিষদের 28টি আসনের মধ্যে 24টাতে বিজেপি পর্যুদস্ত। এবং মানুষ এতটাই সচেতন যে কংগ্রেস সিপিএম কে ভোট দিয়ে ভোট নষ্ট করেননি, বিজেপিকে হারাতে যারা পারে তাকে ভোট দিয়েছেন। তো বাংলাতেও সেরকম। বাংলাতে বিজেপিকে হারাতে পারবে একমাত্র তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে। তো ফলে অন্য যারা মানুষকে বিভ্রান্ত করতে দাঁড়াচ্ছে, বিজেপির বি টিম, সি টিম, সিপিএম, কংগ্রেস বা যারা আছে, এদের একটা ভোট দেওয়ার অর্থ ঘুরিয়ে বিজেপিকে হাত শক্তিশালী করা, সুবিধা পাইয়ে দেয়া। বাংলার প্রতি অপমান, ভোটারদের ভোটাধিকার কাড়া, এজেন্সি ভিত্তিক রাষ্ট্রীয় সন্ত্রাস, বাংলাকে সব দিক থেকে অপমানিত করা, এর বিরুদ্ধে বিজেপিকে হারাতে গেলে প্রত্যেকটা ভোট তৃণমূল কংগ্রেস প্রার্থীদের দিতে হবে। একটা ভোট এদিক ওদিক হয়ে যাওয়া মানে
ঘুরিয়ে সেটা তো বিজেপি চাইছে, বিজেপি বিরোধী ভোটটা ভাগ হোক। ফলে আমরা বারবার মানুষকে বলছি পশ্চিমবঙ্গে এই সিপিএম এই কংগ্রেসকে কোনো ভোট দেবেন না। বিজেপিকে হারাতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস। সারা ভারতবর্ষ তাকিয়ে আছে তৃণমূল কংগ্রেসের দিকে, বাংলার দিকে। তাই কোনো ভোট নষ্ট করবেন না, বিজেপিকে কোনো সুবিধা পেতে দেবেন না। প্রত্যেকটা ভোট তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের দিন, বিজেপির পরাজয় এবং বাংলার অধিকার রক্ষার লড়াই সুনিশ্চিত করতে। আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস উনি কলকাতায় এসেছেন, রাজ্যে এসেছেন, এসে বলছেন যে এ রাজ্যে কোনো চাকরি নেই, দুর্নীতিতে ভরে গেছে, শিল্প নেই, ব্যাড গভর্নেন্স চলছে, লাগবে গুড গভর্নেন্স। দেখুন, ওনারা যে কিভাবে একটা সরকার গঠন করেছিলেন সেটা তো ওনারাই জানেন। ব্যাকডোর দিয়ে সরকার গঠন করার রেকর্ড ওনাদের ওখানে সব ছিল। তো পশ্চিমবঙ্গে যদি কাজই নেই, যেটা বিজেপি নেতারা বলছেন, তো দেবেন্দ্র ফডনবিস ওকে এসব বলতে পাঠানো হয়েছে, উনি তোতা পাখির মতো বলছেন। কিন্তু এটা আগে বলুন যে উত্তরপ্রদেশ, বিহার, আসাম থেকে এত লোক বাংলার চাকরির পরীক্ষাটা দিতে আসছে কেন? তার কারণ বাংলাই ভরসা, ডবল ইঞ্জিন সরকারের চাকরি নেই। মহারাষ্ট্র আর গুজরাটে তো দুদিন অন্তর একটা করে ব্রিজ ভেঙে পড়ে। মহারাষ্ট্রে যাদের বিরুদ্ধে চূড়ান্ত বৃহত্তম কেলেঙ্কারিগুলোর অভিযোগ ছিল, বিজেপি যাদেরকে একসময় বলেছিল এদের বিরুদ্ধে সিবিআই চাই, গ্রেপ্তার চাই ইত্যাদি, তাদেরকেই তো তারা দলে নিয়ে বসে আছেন। ফলে বাংলার উন্নয়ন বহু দিক থেকে বাংলা এগিয়ে, এবং যে রাজ্য থেকে উনি এসছেন সেই রাজ্যে বিজেপির পরিচালিত সরকার, তাদের বিরুদ্ধে নানা অভিযোগ মানুষের। ফলে সেগুলোকে না সামলে উনি বাংলায় এখানে যা বলতে এসছেন, বাংলার মানুষ বিশ্বাস করবেন না। শুভেন্দু অধিকারী আজকে পুরুলিয়ায় গিয়ে তিনি সেখানে গিয়ে বলছেন যে তৃণমূলের লোকেরা ভোট চাইতে এলে আওয়াজ তুলুন, আমার পাড়া তৃণমূল তারা, সবাই মিলে তৃণমূলকে। এটা তো একটা ভোট হচ্ছে, এটা তো অজগর আসছে তেড়ে আমটি আমি খাবো পেড়ে ভোট হচ্ছে না। ফলে শুভেন্দু এখন ছড়া কেটে কথা বলতে এ করেছেন, কিন্তু ওনার ছড়া কাটার একটা মুড আছে। তো বালিতে ওনার যা চেহারা দেখলাম, বালি নিয়ে উনি কোনো ছড়া কাটলেন না কেন? বালি, উনি যে ছড়া কেটে ভোট চাইছেন, ওরা তো জয় শ্রীরাম বলে মানুষকে স্লোগান দিয়ে ঘুরছেন। তো শুভেন্দু অধিকারী এখন বলছেন যে ওই তৃণমূলকে কটাক্ষ করে যেটা, তো বালিতে তো দেখলাম শুভেন্দু অধিকারী নতুন ছড়া নিয়ে চলছেন। জয় বাংলা বললে পরে আমি ঠিক যাব তেড়ে, এরকম একটা আয় মারতে যাই গোছের ভাব করে উনি করছিলেন। তো এগুলোর কি মানে আছে? মানুষ প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা মহল্লায় তৃণমূলের উপকার পাচ্ছেন, সুবিধা পাচ্ছেন এবং ভালো আছেন। তো পরিবেশটা বিষাক্ত করতে কেন তারা অন্যদিকে যেতে যাবেন? শুভেন্দু জেনে রেখে দিন, যেসব পাড়ায় গিয়ে উনি এই কথা বলছেন না, সেই পাড়ার মা বোনেরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। আপনার বিজেপির কোনো কর্মকর্তাকে আপনি কোনোভাবে সঙ্গে নিয়ে ঘুরতে পারেন, তার বাড়ির লোকেরাও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে। পুরুলিয়ায় তৃণমূলের ভালো ফল হবে, আরো বেশি ভোট পাবে তৃণমূল। তো গতবার তো 200 ছিল, আপকি বার 200 পার, তো এমনিই নেবে গেল। এখানেই 27 নেমে গেল, ওই অনুপাতে কমিয়ে নিন, কোথায় গিয়ে দাঁড়াবে। 2021 সালে বলেছিল আপকি বার 200 পার, আমরা 200-র নিচে নামবো না। এবার আগাম বললো আমরা 177-এর নিচে নামবো না। তাহলে 200 বলে 77 পেয়েছিল, তাহলে 177 বলে এবার কত পাবে আপনারা মিলে নিন। ওই 50-52 ওই আনুপাতিক হারে কমিয়ে নিতে হবে, আনুপাতিক হারে। No, that time they missed the target under the leadership of
another president. This time they will miss the target under the leadership of new president. They will miss the target, but the time frame is the difference. Another question is, you are alleging that a lot of IT raids are taking place today. Devashish I am not alleging that is happening. that's happening in Devashish Kumar's place and a lot of other places who are Trinamool supported, and also a raid going on in Miraj Shah's residence. What is your Now you see, the election process is going on. So what is this? If there is any case, I don't know whether the cases are with base or baseless. I don't know. Law will take its own course. But the timing is very fishy. When the election process is going on, our candidates are busy with election schedule and election campaign. And they are creating a situation. Central agencies are going, they are sending summons. In Nandigram, NIA is visiting villages, raiding villages, searching for our soldiers, our good organizers. They are disturbing our candidates, leaders, organizers, and eminent persons. If there is any case, they may take any action or question or something after election or far before election, when there is only 8 to 10 days to go. They are creating a mess throughout city or throughout Bengal. This is only they are doing with a political intention. এটাই বাংলায় মিরাজ শাহ, দেবাশিস কুমার আর কুমার শাহ তিনজনের বাড়িতেই আরেকটা বিষয় এর সঙ্গে আরেকটা নানা ভাষা, নানা মত, নানা পরিধান। We know that the central government have tabled the women's bill, and without intimating, they have tabled the invitation also. You see, we don't need to learn about women's reservation in Bengal from Bhajpa, because well before this kind of bill placed before Parliament under the leadership of Mamata Banerjee, only Trinamool Congress is the party, the highest participation of women in all stages, from starting from Panchayat, then municipality, then MLA, MP, ministers, etc. You see, from West Bengal, there is not a single woman MP from BJP, from Bengal. So they will teach us about empowerment of women. ममता जी का लीडरशिप में ये जो सोशल राइट्स, फिनेंशियल राइट्स, पॉलिटिकल राइट्स, एडमिनिस्ट्रेटिव राइट्स फॉर वीमेन, West Bengal is the best. So we don't want to, they don't want to teach us. We don't need their specialization about women empowerment. They want to increase the seat in Lok Sabha. That's why the invitation. That is their backdoor politics. That is a serious issue. Our party is analyzing the situation, but they are doing with a political motive, and this is a part of backdoor politics. দেবাশিস কুমারকে দুবার এটি আগে ডেকেছিল। আজকে তার বাড়িতেও পরবর্তী তার শ্বশুর বাড়ির দেখুন, দেবাশিস কুমার তিনি আমাদের প্রার্থী, তিনি পুরপিতা, মেয়র পরিষদ, বিধায়ক, এবং তিনি আমাদের প্রার্থী। কোনো মামলা যদি ইডির কাছে থেকে থাকে, এটা কোনো সময় নয়, যার 10 দিন বাদে ভোট, 12 দিন বাদে ভোট, এটা তো বোঝাই যাচ্ছে সেই প্রার্থী জিতছেন, বুঝতে পারছে বিজেপি কাঁপতে কাঁপতে তাকে অন্য বিষয়ে ব্যস্ত করে রাখতে আর একটা নেগেটিভ প্রচার করার জন্য এই সময়ে যাচ্ছে। এতকাল তাকে তার বাড়ি যাওয়া হয়নি, দুদিন বাদে যে ভোটের পরে যাওয়া যেতে পারত, কিন্তু এই যে ভোটের মুখে যাচ্ছে, তার থেকে তো এটা প্রমাণিত
যে ভোটের আগে দেবাশিস কুমার আবার জিততে চলেছেন, বিপুলভাবে জিততে চলেছেন, তাকে শুধুমাত্র ভোট থেকে একটু ডাইভার্ট করে দেওয়ার জন্য, উত্তক্ত করার জন্য এই ধরনের কাজগুলো করা হচ্ছে। একসঙ্গে বন্দ্যোপাধ্যায় যিনি প্রার্থী পদের প্রস্তাব, মিরাজ শাহ এই রোডের বাড়ি, তার বাড়িতেও দেখুন, মিরাজ শাহ একজন স্বনামধন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধারও বটে। এখন বিজেপি বুঝতে পারছে বাংলায় তারা নিশ্চিতভাবে গোহারা হারছে। সেই রাগ থেকে, সেই হতাশা থেকে একেবারে মরিয়া হয়ে তারা এই ধরনের, না হলে মিরাজ শাহর বাড়ি বা দেবাশিস কুমারের বাড়ি বা মুখ্যমন্ত্রীকে উত্তক্ত করার চেষ্টা, তৃণমূল কংগ্রেসকে উত্তক্ত করার চেষ্টা, একটা বিলো দা বেল্ট খেলা। আরে ইস্যু নিয়ে মানুষের কাছে যাবে, ভোটের সময় মানুষ যা রায় দেবেন, তার বদলে যদি দিল্লির লেঠেল বাহিনীকে বাড়ি বাড়ি পাঠিয়ে নেগেটিভ খবর করানো আর প্রার্থীকে বা উত্তক্ত করা বা অন্য আইনি কাজে ব্যস্ত করে দেওয়া, এইগুলো করাটা তো বোঝাই যাচ্ছে যে এটা সম্পূর্ণভাবে তাদের একটা ঘৃণ্য রাজনৈতিক চক্রান্ত। আমি তো বলছি এই যে একটা মহল তৈরি করা, তো যদি তাদের কাছে কোনো অভিযোগ থাকে অনেক আগেই তদন্তগুলো করতে পারতেন, বা কদিন বাদে ভোটের পর করতে পারতেন। তো যখন চারদিকে একটা ভোটের আর কটা দিন বাকি, 10-12 দিন তো বাকি ভোটের, তো সেই সময়ে যদি তৃণমূলের নেতা মন্ত্রীদের বাড়িতে এগুলো হয়, তো তাহলে তো লোকে ধরেই নিতে হবে যে একটা পশ্চিমবঙ্গে একটা এই ভয়ালো একটা মানে রাষ্ট্রীয় সন্ত্রাসের মহল তৈরি করার জন্য ওরা ভেবেছে কি, যে বাংলার বাঙালি ভয় পেয়ে যাবে? ওসব আমরা ওসব নিয়ে হাসতে হাসতে গান বাঁধি, শুনে হাল্লার রাজার হাঁকাহাঁকি। এই হাল্লা চলেছে যুদ্ধে, এই হাল্লার রাজার মতো আচরণ করছে কেন্দ্রের সরকার। ডিলিমিটেশন বা মহিলা বিল, মহিলা বিল নিয়ে আমরা কোনো জ্ঞান বিজেপির কাছ থেকে শুনতে চাই না। তার কারণ হচ্ছে মমতাদির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যারা সর্বভারতীয় ক্ষেত্রে আপনারা তুলনা করে দেখবেন যে মহিলাদের সব থেকে বেশি স্বীকৃতি দেয়া, পঞ্চায়েতে, পুরসভায়, বিধায়ক, মন্ত্রিত্ব, সাংসদ, সমস্ত ক্ষেত্রে। এবং মমতাদির যে স্কিমগুলো, মহিলাদের সামাজিক অধিকার, আর্থিক অধিকার, স্বাস্থ্যের অধিকার, এগুলো একদম প্রশাসনিক অধিকার, রাজনৈতিক অধিকার, এগুলোকে সুরক্ষিত রাখছেন মমতা ব্যানার্জি। 50% কোথাও কোথাও কোনো কোনো লেভেলে আমাদের মহিলা সংরক্ষণ হয়ে আছে পার্টিতে, প্রায় মহিলা পার্টিসিপেশন হয়ে আছে। তো সেখানে বিজেপি কি শেখাবে আমাদের? আর ডিলিমিটেশনটা তো একটা ব্যাকডোর পলিটিক্সের অংশ, এটা অত্যন্ত সিরিয়াস বিষয়। এটা অনেক প্রস্তুতি নিয়ে আমাদের দল পুরোটা অ্যানালিসিস করছেন, দেখা যাক। পরিযায়ী শ্রমিকদের এবারে যেভাবে বিভিন্ন রাজ্যে হেনস্থার শিকার হতে হয়েছে, দেখা গেল যে আসামের যে ভোট হয়েছে সেখানে মুসলিম প্রধান যে জায়গাগুলোতে রেকর্ড মাত্রায় মুসলিম পরিযায়ী শ্রমিকরা এসে ভোট দিয়েছে। বাংলার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সমস্ত ট্রেন বিভিন্ন রাজ্য থেকে অলরেডি পরিযায়ী শ্রমিকরা ভোট দিতে আসছেন, এরকম একটা শোনা যাচ্ছে। এটা কি তাদের নিজের ভোটাধিকার রক্ষার জন্য এবং সচেতন? মানুষ ভোট দিলে পুরোদস্তুর তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবেন, বিজেপির বিরুদ্ধে ভোট দেবেন। আবার কিছু 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 ক্ষেত্রে অভিযোগ আসছে অন্য জায়গায় পরিযায়ী শ্রমিকদের কর্মস্থলে যোগাযোগ করে চাপ দেওয়া হচ্ছে যে বিজেপি আবার এখানে কাজে ফিরতে হলে এই করতে হবে, ওই করতে হবে, এই ধরনের কিছু কিছু চাপ সৃষ্টি করা হচ্ছে। সেগুলো সম্পর্কেও আমরা চোখ কান খোলা রাখছি, আমরা সতর্ক আছি। আবার শুধুমাত্র পরিযায়ী শ্রমিক ফেরা নয়, তাদের আড়ালে, তাদের পরিচয়ে অন্য কোনো রাজ্যের কোনো ভুয়ো ভোটার এখানে ঢুকিয়ে ভোট দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা সেদিকেও আমরা নজর রাখছি। বলছি যে 1 মাসের মতো সময় হলো যেখানে দেখা গেল যে রাষ্ট্রপতি ভবনের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছিল, এবং যার পর এই আদিবাসী ভোট নিয়ে বিজেপি ব্যাপক প্রচার করছে। আজকে যেহেতু ত্রিপুরার এই রেজাল্ট এবং ট্রাইবালস ভোট, এই রেজাল্টের কারণে আপনারা কি এখানে বিজেপির বিরুদ্ধে প্রচারে আদিবাসী এলাকাতে বেশি করে কনসেন্ট্রেট করবেন? এবং আগামী না, আমরা এমনিও আমরা পুরোদস্তুর যারা আদিবাসী, যারা তফসিলি জাতি, উপজাতি, আমরা তাদের সম্মান করি, তাদের উন্নয়ন করি। আর এখানে তো বিজেপির নেতারা তাদেরকে অসম্মান করে। এই শুভেন্দু অধিকারী বলেছেন বীরবা হাসদা, দেবনাথ হাসদা আমার জুতার নিচে থাকে। কে বলেছে? শুভেন্দু অধিকারী বলেছে। বিজেপি কেউ ক্ষমাও চায়নি।
এবং এখন দেখা যাচ্ছে যে তাদের উন্নয়ন, তাদের অধিকার, পাশে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি রাজ্যগুলো নয়, কুৎসিত সব ঘটনা চলছে সেখানে। রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতিকেই সংসদ ভবনের উদ্বোধনে ডাকা হয় না, ভাবা যায়? সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতিকে ডাকা হয় না। এরপরে এরা এসে এখানে আদিবাসী তফসিলি জাতি উপজাতির গল্প বলবে, বিজেপির মুখ থেকে শুনতে হবে। আর ত্রিপুরার আজকের ভোটটা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আদিবাসী উপজাতি এলাকায় মানুষ বিজেপিকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। এবং ত্রিপুরার এই বার্তাটা, ত্রিপুরার মানুষের, সেই অংশের মানুষের যে অভিজ্ঞতা, সেটা বাংলার মানুষও দেখতে পাবেন। আসবেন, প্রধানমন্ত্রী আসবেন। ওনার কাজ কি আছে? ওনার যেগুলো কাজ মূলত দেশটা চালানোর, এমন ভাবে যাতে মানুষের কষ্ট না হয়, উনি তো সেই কাজটা করছেন না। উনি ব্যস্ত হচ্ছেন শুধুমাত্র এখন বাংলায় নানা ধরনের, নিজে বাংলায় একটা পরিযায়ী ভূমিকা পালন করছেন, আসছেন, কিছু মিথ্যাচার করছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। ওনার রাজ্যগুলো যেগুলো আছে সেগুলোতে ওনাকে যে কাজগুলো করেননি, বাংলায় আমরা ক্ষমতায় এলে করে দেব, এই কথাগুলো প্রধানমন্ত্রী বলছেন। কিন্তু আমরা প্রথমেই বলছি যে প্রধানমন্ত্রী, আপনি বলেছিলেন যে আপনি 294টা আসনে প্রার্থী, ফলে আপনি কিন্তু ইস্তফাটা দিয়ে এখানে প্রচারে আসুন। আপনি প্রধানমন্ত্রী থাকাকালীন বিধানসভায় আমি প্রার্থী, এই শব্দটা বলা যেতে পারে না। ফলে উনি আসবেন, উনি কিছু বক্তৃতা করবেন, কিছু দু চারটে ভরা চেয়ারের দিকে তাকিয়ে বক্তৃতা করবেন, আর দূরের দিকে দু চারটে বেশি ফাঁকা চেয়ারের দিকে তাকিয়ে বক্তৃতা করবেন। আর তো টেলিপ্রম্পটারে যা লেখা, তো প্রধানমন্ত্রীর ভাষণও তো বলতে পারবো না, ও তো টেলিপ্রম্পটারে যে লিখে দিচ্ছে তার ভাষণ। মুখ্যমন্ত্রীর জায়গায় মাতৃশক্তি কার্ড বিলি বিষয়টি নিয়ে বিজেপির দাবি, সাদা কাগজ দিলেও তৃণমূল রাজনীতি করছে সেই বিষয়ে। ওরা ওরা যা করেছে ওরা জানে, যেটা ভুল করেছে ভুল, এখন সেটা ওইভাবে শাক দিয়ে মাছ ঢাকা যায় নাকি? বলছি আজকে যারা আইটি রেলের সময় তৃণমূল সরকারের বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের অভিযোগ হচ্ছে যে নথি দেয়া হয়ে যাচ্ছে, বা ওখানে যেহেতু পার্টি অফিস, ওখানে অনেক ইলেকশনের ডকুমেন্টস আছে, সুগন্ধি চট্টোপাধ্যায় ওখানে জিনিসপত্র আছে, তারা অভিযোগ করছেন যে নথি হাত হয়ে যাচ্ছে। এইটা নিয়ে আপনারা কি? না না, কোনো পার্টি অফিসে ভোটের মুখে তো পার্টির নথিই থাকবে, এবং বিভিন্ন ধরনের নথি থাকতে পারে। সে ভোটার সংক্রান্ত, আমাদের রণকৌশল বা প্রচার কৌশল সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য পরিসংখ্যান সেখানে তো থাকতেই পারে। তো ভোটের মুখে সেগুলো যদি ডাকাতি করতে যায় বিজেপি এজেন্সি লাগিয়ে, তো সেখানে মানুষ প্রতিবাদ করবেন না? এটা পার্টি অফিসে চলে যাবে, তাহলে প্রতিবাদ হবে না? তো ভোটের মুখে পার্টি অফিসে কি থাকবে? ক্যারাম বোর্ড? ভোটের জিনিসে তো থাকবে। কোন পার্ট কবে, বা এখন এখন কি চলছে? এখন চলছে বয়স্কদের বাড়ি বাড়ি গিয়ে ভোট। কোন পার্টের কত নম্বর ভোটার কার বাড়িতে কখন যাবে, ইলেকশন কমিশন। তারপরে পার্টের হিসাব, স্ক্রুটিনি, সবে পার্ট দিয়েছে। বুথভিত্তিক যারা কাজ করেন তারা জানেন, এতদিন দেরি করে করে সবে পার্ট দিয়েছে, ফলে পার্টে পার্টে স্ক্রুটিনি শুরু হচ্ছে। এখন সেই সব ডকুমেন্টই তো ওখানে তা আছে, কারা কোন পার্টে স্ক্রুটিনি করবে, কে কোথাকার এজেন্ট হবে। এখন সেইগুলো যদি বিজেপি লুট করে নিয়ে গিয়ে বেছে বেছে তাদেরকে পরে হুমকি দেয়া, চিঠি দেয়া, তলব করে, হ্যারাস করে, এলাকা ছাড়া করে দিয়ে তৃণমূলকে ডিস্টার্ব করার চেষ্টা করে, তো প্রতিবাদ হবে না? মহিলা বিল, এটা মানে হচ্ছে প্রায়শ্চিত্ত করছে মহিলাদের প্রতি এতদিন যে উনি সারা দেশে প্রায়শ্চিত্ত করার করুন। বাংলায় মহিলাদের আরো বেশি আনুপাতিক হারে যে মহিলাদের অংশগ্রহণ, এটা অনেক আগে থেকে হয়ে গেছে, এবং সারা ভারতে তৃণমূল কংগ্রেস এ ব্যাপারে 1 নম্বর। তো সুতরাং উনি কোথায় কি করছেন, নিশ্চয়ই আমরাও চাই সব জায়গায় হোক, বাট আমরা বাংলা মমতাদি করে দেখিয়ে দিয়েছেন। কোন কোন জায়গায় 50% বেশি মহিলার অংশীদারিত্ব হয়ে গেছে, পঞ্চায়েত, পুরসভা, পুরসভার বিভিন্ন পদ।
বিধায়ক, মন্ত্রী, সাংসদ। তো বিজেপির তো এই রাজ্যে এই যে প্রধানমন্ত্রী বড় বড় কথা বলছেন, উনি নাকি প্রায়শ্চিত্ত করছেন, প্রধানমন্ত্রী প্রথম একটা জবাব দিন, পশ্চিমবঙ্গে বিজেপির এতজন সাংসদের একজনও মহিলা সাংসদ নেই কেন? লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে কেন নেই? কিসের জন্য নেই? নেই তো, আপনাদের তো কোটায় ছিল। রাজ্যসভায় কার্যত তো আপনারা একজন পাঠাতে পারতেন, তা আপনারা তো কোনো মহিলা পাঠালেন না। আপনারা যখন দেখছেন যে লোকসভায় মহিলা নেই, তাহলে আপনি তো রাজ্যসভায় পাঠাতে পারতেন। আপনাদের দলে কোনো মহিলা নেত্রী নেই, আপনারা তো দেননি। ফলে আপনার যে বড় বড় কথা, সেগুলো বাংলার জন্য প্রযোজ্য নয়। বাংলায় এতজন, শুধু রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা দিয়েছেন তাই নয়, জনপ্রতিনিধিত্ব এবং প্রশাসনিক জায়গায় দিয়েছেন তা নয়, পাশাপাশি যে স্কিমগুলো সরকারের, তাতে মহিলাদের সামাজিক অধিকার, আর্থিক অধিকার, স্বাস্থ্যের অধিকার, এগুলো তো প্রতিষ্ঠিত হয়েছে। বাংলার প্রথম মহিলা মুখ্য সচিব মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন নন্দিনী চক্রবর্তীকে। প্রধানমন্ত্রীর দলের নির্দেশে ইলেকশন কমিশন তো তাকে সরিয়ে দিয়েছে। ফলে আপনি কিসের প্রায়শ্চিত্তের কথা বলছেন? বাংলার জন্য আপনাদের মহিলাদের অধিকার রক্ষা এবং সংসদীয় গণতন্ত্রে মহিলাদের পার্টিসিপেশনে নরেন্দ্র মোদী আর বিজেপির জ্ঞান বাংলার লাগবে না। কারণ বাংলায় মমতাদি সবার আগে মহিলাদের অনেক এগিয়ে রেখেছেন। এখন সারা দেশে দয়া করে এগুলো করে এ ব্যাপারেও বাংলা এবং মমতাদিকে যতটা নকল করা যায় করুন, সেটা আমরাও চাই। তাতে মহিলাদের মঙ্গল সারা দেশে। কিন্তু বাংলা অলরেডি লিড করছে বিষয়টা। বলতে পারবো না, সে তো কর্পূস সিনেমার বিরুদ্ধে মামলা করেছিল। কর্পূস সিনেমার বিরুদ্ধে মামলা হয়েছিল, আজকে তো হাইকোর্টে শুনানি ছিল। এখন দেখা গেল একটা বাংলা সিনেমা তার বিরুদ্ধে মামলা করতে এনেছে, সেটাও ভিন রাজ্যের কাকে দিয়ে মামলা করিয়েছে। তো ফলে কলকাতা হাইকোর্ট মামলা খারিজ করে দিয়েছে। এটা আমি বলতে পারবো না, এটা রাজনীতির উত্তর আমি কিভাবে দেবো? এটা একটা প্রশাসনিক বিষয় এবং মামলার ঠিক বিষয়টা একটা লাইনের উপর দাঁড়িয়ে এই মন্তব্য করা যায় না। যেটা জানি না আমি সেটা কি করে করব? বলছি আজকে পুরুলিয়ায় গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন যে 2021-এ মমতা ব্যানার্জি আমার কাছে লেগেছিলেন, এবারও ভবানীপুরে ওনার কাটা। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় 50,000-এর বেশি ভোটে জিতবেন। ভবানীপুরে একটা মিছিল করতে গেলে যেখানে মেদিনীপুর থেকে বাসে লোক নিয়ে যেতে হয়, সেটা নিয়ে বড় বড় কথা শোভা পায় না। देवेंद्र फडणवीस आज कोलकाता में आए थे, तो ट्राइब्यूनल के बारे में जब पूछा गया, उन्होंने कहा ट्राइब्यूनल में जितने भी नाम अंदर जा रहे हैं वो इतना बड़ा कुछ नहीं होगा, और जिनको एसआईआर से प्रॉब्लम है कोर्ट के दरवाजा खटखटा है, लेकिन एसआईआर पश्चिम बंगाल में साइंटिफिक प्रोसेस से हुआ है और 10 साल में होना चाहिए। साइंटिफिक प्रोसेस में तो नहीं हुआ था, इसीलिए ही तो कोर्ट को इंटरवेन करना पड़ा, और रिजल्ट तो आपका सामने है। अगर साइंटिफिक प्रोसेस में होता तो इतना नाम तो खामों का डिलीट नहीं होता, और जो डिलीट किया था वही तो आप इंक्लूड कर रहे हैं। तो यही तो प्रॉब्लम है। वो देवेंद्र फडणवीस, उसको आना है, उसका पॉलिटिकल असाइनमेंट है, 2 दिन रहेगा, 2-4 डायलॉग देगा, बॉम्बे से आया है, बॉलीवुड का डायलॉग देगा, फिर चला जाएगा। फिर हारने के बाद और 5 इयर्स उसको हम बंगाल में नहीं देखेंगे। दूसरा सवाल है, देवेंद्र फडणवीस आज कैग की एक रिपोर्ट के बारे में बात कर रहे थे। पश्चिम बंगाल में बहुत ज्यादा दुर्नीति हुआ है वगैरह, महाराष्ट्र का खत्म हुआ था, तो तब उनको पूछा गया था कि केंद्र सरकार का एक कैग का रिपोर्ट आया केंद्र सरकार के बारे में, जहाँ पे 54,000 करोड़ का एक अनअकाउंटेड एक्सपेंडिचर के बारे में बात किया गया, लेकिन उन्होंने इसका कोई जवाब प्रतिक्रिया कैसे देंगे? उसका कोई जवाब है? बंगाल में जो होता है ठीक ठाक होता है, और पूरा देश में स्पेशली भाजपा रूल्ड स्टेट्स में जो होता है, जितना वो देवेंद्र फडणवीस का महाराष्ट्र हो या गुजरात, वो हर महीने में करीब 1 महीने में ब्रिज टूट जाते हैं। उसका क्या जवाब वो देंगे? एक के बाद एक बैड इंसिडेंट, ऑपोजिशन का एक के बाद एक एलिगेशन, जिसको वो करप्टेड बोलते थे, इसको लेकर वो गवर्नमेंट चला रहे थे।
तो उसका क्या है, उसका बैकडोर गवर्नमेंट का वो मालिक था भाजपा। थैंक यू।